এখানে প্রথমে আমরা দেখব যে সূচিপত্র আমাদের কি কি আছে। 8টা অধ্যায় আছে। প্রথম অধ্যায় দিয়ে আমরা শুরু করব। প্রথম অধ্যায়ে আছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। আমরা প্রথম অধ্যায়ে চলে গেলাম। আচ্ছা, ক্লাস 6-এর প্রথম অধ্যায় অঙ্ক। এখানে 1 2 3 4 5 6 7 8 এই সংখ্যাগুলোকে কি বলা হয়? এই সংখ্যাগুলোকে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বলা হয়। এখানে রয়েছে এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে 1 2 3 4 5 6 এভাবে যত রকম সংখ্যা আছে এগুলোকে বলা হয় কি? গণনাকারী সংখ্যা। গণনাকারী সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। বা ন্যাচারাল নাম্বার। তাহলে এতটুকুনার ভিতরে আর কিছু নাই পড়ার। যতটুকু না বলছি অতটুকু পড়লেই হবে। এবার আসছে অঙ্কপাতন। অঙ্কপাতন বিষয়টা কি? পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায়। আমরা জানি প্রতীক কয়টি? অঙ্কে 10টি। সেগুলো কি কি? 1 2 3 4 5 6 7 8। এখানে আছে 9টা, তার সাথে শূন্য যোগ। শূন্যকে কিন্তু একটা অঙ্ক বলা হয়। তাহলে কয়টা আছে প্রতীক? 1 2 3 4 5 6 7 8 9। 1 2 3 4 5 6 7 8 9। আর একটা সংখ্যা আছে 9। তাহলে 10টা সংখ্যা। মোট কয়টা? 10টা। মোট কতটি? 10টি। এগুলোকে প্রতীক বলা হয়। কি বলা হয়? প্রতীক। এগুলোকে অঙ্কও বলা যায়। এই শূন্য ব্যতীত যেগুলো সংখ্যা আছে এগুলো সবগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। শূন্য বাদে যেগুলো আছে সেগুলো সবগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এই যে 1 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যাও বলা হয় এবং সার্থক সংখ্যাও বলা হয়, সার্থক অঙ্কও বলা হয়। কি বলা হয়? সার্থক অঙ্ক। আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন।